মায়েরা কলেজ শেষে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে অনেক ভিড়। মেয়েটার চোখে মুখে ক্লান্তি, সাথে বিরক্তি। এক কোনায় দাঁড়িয়ে আছে, ভিড় কমলে রাস্তায় নামবে বলে। হঠাৎই কারো ধাক্কা খেয়ে মায়েরা ভিড়ের মাঝেই উপুর হয়ে পড়ে যায়। ডান হাতের কবজিতে বেকায়দায় লেগেছে। কয়েকজন মেয়ে মায়েরাকে ধরে ধরে দাঁড় করালো। মায়েরা ঠিক করে দাঁড়াতেই পারছে না, মনে হচ্ছে পায়েও ব্যথা পেয়েছে। অন্তরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, এদিকটা ভিড় দেখে এগিয়ে আসে। মায়েরাকে চোখ মুখ পুচকে কোনো রকমে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। কলেজের আগে মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছিল। বোরখা হিজাবে মাটি লেগে আছে, ঠিক করে দাঁড়াতে পারছে না মেয়েটা। অন্তরার খারাপ লাগলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? কয়েকজন মেয়ে অন্তরাকে বলে, মাইরা পড়ে গিয়েছে। অন্তরা মাইরার মাথায় হাত দিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছো নাকি? মাইরা অন্তরার দিকে চোখ তুলে তাকায়, চোখের কোণে পানি। ব্যথায় চোখের কোণে পানি জমেছে। অন্তরা বুঝলো মেয়েটা ভালোই ব্যথা পেয়েছে। অতঃপর বলে, তোমার বাসা কোথায়? মাইরা মিনমিন করে তার বাসার ঠিকানা বলে। অন্তরা আশেপাশে তাকিয়ে বলল, তোমার বাড়ির কেউ নিতে আসে নাকি তুমি একাই যাও? মাইরা এবারেও ছোট্ট করে উত্তর করলো, নিতে আসে, কিন্তু আজ এখনো আসেনি। অন্তরা কি করবে বুঝলো না। এভাবে মেয়েটাকে রেখে যেতে মন সায় দিচ্ছে না। যে বাড়ির ঠিকানা বলল সেটা তো মোটামুটি অনেক দূর। তার বাড়ির কাছেই তাদের কলেজের আরো দুটো মেয়েকে সহ সে নিজেই মাইরাকে ধরে ধরে তার গাড়িতে বসায়। মাইরা অবাক হয় অন্তরার ব্যবহারে। অপরিচিত এক মেয়েকে এভাবে কোনো স্টুডেন্টকে কোনো ম্যাম হেল্প করে? মাইরের দৃষ্টিতে অন্তরা মৃদু হেসে বলে, আপাতত আমার বাড়ি গিয়ে রেস্ট নিও। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। ওখানে গিয়ে তোমার বাড়ির কাউকে ফোন করলে তোমাকে নিয়ে যাবে। তারা হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। মাইরা ভীষণ অবাক হয়। অন্তরা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মাইরা মেয়েটাকে অন্তরা চিনে নিয়েছে। কিছু স্টুডেন্টকে ক্লাসে নোটিস করে, যেমন অন্তরা মাইরাকে সেভাবেই নোটিস করেছে। দুটো কারণে অন্তরার চোখে পড়েছে মাইরাকে। একটা, এই মেয়ে প্রচুর কথা বলে। বেশ কয়েকদিনে এই মেয়েটা পরিচিত মুখ হয়ে গিয়েছে। প্রচুর কথা বলার জন্য মাইরাকে সবসময় প্রায় 90% পড়া ধরতো অন্তরা। মজার ব্যাপার, এই মেয়ের সব উত্তর ঠিকঠাক দিয়ে দিত। অন্তরার ভালো লেগেছে। মাইরা ভালো স্টুডেন্ট বলে। আরেকটি ভালো লাগার কারণ, মাইরা মেয়েটা একদম তার ছোট বোন নুসরাতের মতো, ভীষণ চঞ্চল। মাইরা অন্তরার কাজে সহজ হলো, বুঝলো এই ম্যাম ভালো খুব। অতঃপর বলে, ম্যাম আপনার নাম কি? অন্তরা আর চোখে মাইরার দিকে তাকিয়ে বলে, অন্তরা। পড়লে কিভাবে তুমি? মায়ের একটু ভেবে বলে, ম্যাম আমার মনে হয় আমাকে কেউ ধাক্কা দিয়েছে। অন্তরা হেসে বলে, তোমার শরীরে তো কিছুই নেই, তোমাকে ধাক্কা দিতে হবে নাকি? মায়েরা বিব্রত বোধ করে। অন্তরা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করে, তোমাকে কে নিতে আসে? বাবা আসে, আজ হয়তো কাজে আটকে গিয়েছে। অন্তরা আর কিছু বলল না। ইরফান রাত 8টায় বাড়ি ফিরেছে। কলেজ শেষে অফিসে গিয়েছিল। তারেক নেওয়াজ ইরফানকে দেখে এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, মাইরা কোথায়? ইরফানের পা থেমে যায়, ভুরু কুঁচকে তাকায় তার বাবার দিকে। তারেক নেওয়াজ দুপুর পর ইরফানের নম্বরে মেসেজ করে দিয়েছিল সে কাজে ব্যস্ত আছে, ইরফান যেন আজকে মাইরাকে নিয়ে আসে। ভেবেছিল ইরফান মাইরাকে ঠিকই আনবে, কিন্তু সে বাড়ি ফিরে হতাশ হয়েছে। ইরফান মাইরাকে আনেনি। রাত 8টা বাজতে চলল, অথচ মাইরার কোনো খোঁজ নেই। টেনশনে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ইরফান গম্ভীর গলায় বলে, আমাকে কেন আজ করছো? তারিক নেওয়াজ রেগে বলে, ফোন চেক করনি নাকি জেদ করেই আনতে যাওনি? ইরফান বুঝতে পারছে না, প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে, ও কোথায়? তারিক নেওয়াজ রেগে বলে, নেই ও। বললেও আমার মেয়ে, আমার মেয়ে হলে সেই হিসেবেও তো তোমার একটা দায়িত্ব থাকে, সব ভুলে খেয়েছো? একটু থেমে বলে, ও তোমার বোঝা, তাই আনতে যাওনি তাই না? ভালো করেছো। কলেজ থেকে এখনো ফেরেনি, রাত বাজে 8টা। মেয়েটা কোথায় আছে কে জানে। আমার বন্ধুর আমানতের কি হাল হলো আমার কাছে এসে। ইরফান তার বাবার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়, ঢোক গিলল বেশ কয়েকবার। এরপর কোনো দিকে না তাকিয়ে সেভাবেই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। বারবার ঢোক গিলছে।
চোখ জোড়ায় অসহায়ত্ব। সে তো বিকেল থেকে একবারও ফোন খুলে দেখেনি। একবার ফোন চেক করলে জানতে পারতো তার বাবা মাইরাকে আনবে না। কথাটা ভাবতেই রাগে চলন্ত গাড়ির স্টিয়ারিং এ একটা থাপ্পড় মারে। আশেপাশে চোখ বুলিয়ে মাইরাকে খোঁজে। গাড়ির স্পিড বাড়ায়। প্রায় অর্ধেক সময়ে মাইরার কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। রাস্তা ফাঁকা। ইরফান দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কলেজ গেটের সামনে এগিয়ে দাঁড়ায়। কেউ নেই তো। ইরফান ফাঁকা কলেজ মাঠটার দিকে কেমন শূন্য চোখে তাকিয়ে রইল। চোখ দুটো অসম্ভব লাল। দ্রুত পায়ে এগিয়ে গেল কলেজ গেটের সামনে। এখানে কি করে থাকবে? এতক্ষণে কেউ এখানে বসে থাকে? ইরফান ঢোক গিলল। এক ধ্যানে কিছুক্ষণ সেই অন্ধকারাচ্ছন্ন মাঠটার দিকে চেয়ে থাকে, যেখান দিয়ে আজ সকাল সকাল মাইরা হেঁটে যাচ্ছিল ধীর পায়ে। চোখ দুটো অসম্ভব লাল। হঠাৎই রাগে কলেজের গেটে একটা লাথি বসায়। আশেপাশে চোখ বুলিয়ে খোঁজে মাইরাকে। রাস্তায় একবার মানুষ নেই এমন নয়, টুকটাক লোকজনের যাতায়াত আছে। একজন লোক এগিয়ে আসে। তিনি ইরফানকে কলেজ গেটে লাথি দিতে দেখেই মূলত এগিয়ে এসেছে। ইরফান গাড়িতে ওঠার জন্য এগিয়ে যায়। লোকটি ইরফানকে দেখলো। দেখে তো ভদ্রই লাগে, আচরণ কেমন পাগলদের মতো লাগলো। পিছু ডেকে বলে, এই যে ভাই, কোনো প্রবলেম? ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়। এগিয়ে এসে অশান্ত কণ্ঠে বলে, ও কোথায়? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, বিব্রত বোধ করে বলে, কে? ইরফান হঠাৎই লোকটার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বাসা কোথায়? লোকটি থতমত খেয়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ইরফানকে স্পষ্ট না দেখা গেলেও মোটামুটি বুঝতে পারল ইরফানের মুখায়ব। ইরফান লোকটিকে চুপ থাকে দেখে লোকটির কলার ধরে তাতে দাঁত চেপে বলে, অ্যান্সার মি ড্যাম ইট। লোকটি ইরফানের ভারী গলায় ভীষণ ভয় পায়। যেভাবে জেরা করছে মনে হচ্ছে সন্ত্রাস নয়তো আইনের লোক। লোকটি ভীত স্বরে আঙুল দিয়ে দেখালো দুটো বাসা পরেই তার বাসা। ইরফান লোকটিকে ধাক্কা দিয়ে বলে, যদি ওকে না পাই আজকেই তো শেষ রাত। কথাটা বলে গটগট পায়ে তার গাড়িতে উঠে পড়ে। লোকটি যেমন অদ্ভুত চোখে তাকিয়ে দেখলো ইরফানকে, তেমনি ভয় পেল। আজ তার শেষ রাত মানে? বাসায় যাওয়া প্রয়োজন। হাতে সিগারেট ছুঁড়ে ফেলে এক প্রকার দৌড় লাগালো। বাসার গেটে আজ 10টা তালা লাগাবে। দরকার পড়লে খাটের তলায় গিয়ে থাকবে। কোনো সন্ত্রাসকে জায়গা দিবে না সে তার বাড়ি। কলেজে মাইরা ফোন নিয়ে যায় না, আর এইটাই মাইরার সবচেয়ে প্রবলেম হয়েছে বোধহয়। ফোন না আনার কারণে কাউকে কল করতে পারেনি। সবার নাম্বার ফোনে সেভ আছে, কারোর নাম্বারই তো মুখস্থ নেই। আর এ কারণেই সে কাউকে কল করে জানাতে পারেনি সে তার এক ম্যাডামের বাসায় এসেছে। বাবা এসে যেন নিয়ে যায়। অন্তরা ম্যাম নিজেই রেখে আসতো, কিন্তু তার কি যেন কাজ পড়ে গিয়েছে। তাকে বাসায় রেখে দ্রুত বেরিয়ে যায়। মাইরাকে বলে গিয়েছে উনি এসে মাইরাকে মাইরার বাড়ি রেখে আসবে। মাইরার বাড়ি এখান থেকে বেশ অনেকটা দূর, তাই অন্তরা তার কাজ ফেলে মাইরাকে পৌঁছে দিতে পারেনি। তার কাজ শেষ করে মাইরাকে পৌঁছে দিবে বলে বেরিয়ে গিয়েছে। মাইরা আশেপাশে তাকালো। এই বাড়িতে তেমন কাউকে দেখলো না। একজন আধবয়স্ক মহিলা দেখলো, যাকে কাজের মহিলা মনে হলো, আর একজন বয়স্ক লোক ছিল। একবার বাইরে বেরিয়েছিল। মাইরা চিন্তা হয়, অনেক রাত হয়েছে তো, আর কখন বাড়ি যাবে? বাবা টেনশন করছে নিশ্চয়ই, সে জানাতেও পারছে না। ইরফানের কথা মাথায় আসলে মুখটা মলিন হয়ে যায়। মনের কোণে প্রশ্ন উকি দেয়, উনি কি তাকে টেনশন করবে তাকে নিয়ে যে এখন খুব কম ভাবে লোকটা। ভাবনার মাঝেই অন্তরা গেস্ট রুমে প্রবেশ করে। মাইরা অন্তরাকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অশান্ত কণ্ঠে বলে, ম্যাম, আপনি কি আমাকে এখন রেখে আসতে পারবেন? অন্তরা বাইরে থেকে এসে চেঞ্জ করেনি। মাইরাকে রেখে এসে একেবারে চেঞ্জ করবে। মৃদুস্বরে বলে, এসো, হাঁটতে পারছো এখন? মাইরা মাথা নেড়ে বলে, জি ম্যাম। অন্তরা মাইরাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। মাইরা এগিয়ে গিয়ে রাস্তার একপাশে সাইড করক রাখা গাড়ির পাশে দাঁড়ায়। অন্তরা তার বাসার কাজের মহিলার সাথে টুকটাক কথা বলছে। মাইরা এদিক ওদিক তাকায়। হঠাৎই তার উপর যেন কেউ ঝাঁপিয়ে পড়লো। মাইরা মৃদু চেঁচিয়ে ওঠে। তার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ইরফান শক্ত করে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বডিতে যত শক্তি ছিল সব ঢেলে দিয়ে যেন মাইরাকে তার সাথে চেপে ধরার অদম্য চেষ্টায় নামলো। মাইরার দম আটকে আসে। মেয়েটা এক চুল পরিমাণও নড়তে পারে না। প্রথমে ভয় পেলেও কয়েক সেকেন্ডেই বুঝেছে এটা ইরফান। ইরফানের শরীরে থাকা পারফিউমের স্মেল মাইরা চিনতে ভুল করবে কি করে? কিন্তু মেয়েটা নড়তে না পেরে ভিতরে ভিতরে হাঁসফাঁস করে। কাঁপা কণ্ঠে থেমে থেমে বলে, ছাড়ুন আমায়।
ইরফান বোধহয় শুনতেই পেল না মাইরার কথা, হাতের বাঁধন আরো শক্ত করলো। মাইরার মনে হচ্ছে হাড় গোড় সব ভেঙে যাবে। হাঁপানো কণ্ঠে বলে, আমায় ছাড়ুন, হায় আল্লাহ। ইরফান থেমে থেমে বলে, কোথায় ছিলে তুমি? আমি অনেক খুঁজেছি তোমায়। মাইরা কেঁপে ওঠে। ইরফানের গলা ভীষণ অদ্ভুত লাগলো। সবচেয়ে বড় কথা, ইরফানের মুখে এরকম কথা আশা করা যায়? কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে অশান্ত কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? আর ওকে? কে কিছু করেছে তোমায়? আই এম হিয়ার, টেল মি, ব্যথা পেয়েছো কোথাও? কথাগুলো বলতে বলতে মাইরার দু হাত উল্টে পাল্টে দেখে। এরপর বিচলিত কণ্ঠে বলে, টেল মি, আর ওকে? মাইরা ইরফানের দিকে বিস্ময় ভরা চাহনিতে তাকায়। ইরফানের চোখ দুটো দেখে মাইরার নিজেরই চোখ জ্বলে উঠল। ইরফানের দু চোখে যেন রক্ত জমাট বেঁধেছে। মাইরা বা খাড়া হয়ে রইল। অন্তরা তার কাজের মহিলাকে বিদায় দিয়ে তার গাড়ির দিকে এগিয়ে আসে। কয়েক পা এগোলেই তার পা থমকে যায়। ইরফানের একদম মুখের ওপর লোড লাইটের তীব্র আলো আঁচড়ে পড়েছে। ফলস্বরূপ ইরফানকে স্পষ্ট দেখতে পেল অন্তরা। ইরফানের চোখ বন্ধ। অন্তরা চোখ নামিয়ে দেখলো মাইরা তার দিকে পিঠ ফিরে দাঁড়িয়ে, তার শরীর কাঁপছে। অস্ফুট জ্বরে আওড়ায়, ইরফান। ভীষণ পরিচিত ঠেকলো মেয়েটাকে। রাস্তার অপর পাশের রোড লাইটের আলো অন্তরার দিকে থাকায় ইরফানের অন্তরাকে চিনতে একটু কষ্ট হলো না। ভুরু কুঁচকে কয়েকবার অন্তরার পানে চেয়ে থাকে। কপালে বিরক্তিকর ভাঁজ ফুটে ওঠে। অন্তরা নিজেকে সামলে নিল, এবার পালালো না। এগিয়ে এসে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে, ইরফান, তুমি এখানে? মাইরা তোমার কি হয়? মাইরা চোখ বড় বড় করে তাকায়। তার ম্যাম ইরফানকে চিনে। ইরফানের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু ইরফান ছাড়লো না মাইরাকে। ভুরু কুঁচকে অন্তরার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, ইউ আর আ ভেরি অ্যানোয়িং গার্ল। অন্তরা ইরফানের কথায় অবাক হলো না, বরং মৃদু হাসলো। তবে চোখ দুটো খুব ভালো করে মুছে নিল, তবুও বারবার ভিজে যাচ্ছে। অপরাধী চোখে ইরফানের দিকে তাকায়। ইরফানের চোখে মুখে রাগ ফুটে ওঠে। অন্তরা মাইরের পিঠের দিকে তাকালো, যেখানে ইরফানের শক্ত একজোড়া হাতের অবস্থান। শুদ্ধ বলেছিল ইরফানের বাচ্চা মেয়ের সাথে বিয়ে হয়েছে, সেটাও ইরফানের ইচ্ছার বিরুদ্ধে। সেটা কি তবে মাইরা, নাকি মাইরা ইরফানের কোনো বোন? সবচেয়ে বড় কথা, মাইরার মতো মানুষকে ইরফান দু চোখে সহ্যই করতে পারে না। সেখানে এই দৃশ্যটা অন্তরাকে কেমন গোলক ধাঁধায় ফেললো যেন। ইরফান মাইরাকে নিয়ে কয়েক পা এগিয়ে তার গাড়ির ড্রাইভিং সিটে আগে বসে। এরপর শব্দ করে গাড়ির দরজা লাগায়। মাইরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। মেয়েটা বোঝার চেষ্টায় ইরফান কি করছে। মাইরার মাথার হিজাব খুব সাবধানে খুলে মাথা থেকে নামিয়ে দেয়। গাড়ির গ্লাস তুলে এসি ছেড়ে দেয়। সব কাজ শেষে মাইরার মুখের দিকে তাকায়। মাইরা ইরফানের দিকেই চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কিভাবে আসলে? মাইরা কেঁপে ওঠে। ইরফানের চোখ দেখেই তার ভয় লাগছে। এরপর সে বাইরে বেরিয়ে গাড়ির দরজা লাগাতে নিলে মাইরা দ্রুত বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান মাইরার দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, আসছি, ওয়েট। এরপর শব্দ করে গাড়ির ডোর আটকে দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান গটগট পায়ে অন্তরার সামনে গিয়ে দাঁড়ায়। অন্তরা ইরফানকে দেখেই চোখ মুছে নিল। লাভের লাভ কিছুই হয় না, বারবার চোখ ভিজে যায় শুধু। নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, ও কি তোমার বোন? অন্তরার কথা শেষ হতে না হতেই ইরফান রাগান্বিত স্বরে বলে, বউ বউ হয় আমার, নট বোন। তুমি ওকে এখানে নিয়ে এসেছো, বাট ওয়াই? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বলার ভঙ্গিমায় অন্তরা মেয়েটার ভীষণ অবাক হলো। এভাবে বউ বলে স্বীকার করে নিল, তার মানে ইরফান কি মেয়েটাকে বউ মানে? তার ভীষণ কষ্ট হলো, দম বন্ধ লাগলো। ভেজা চোখ জোড়ায় আবারও নতুন জলকণার আবির্ভাব হলো। অন্তরার চোখের পর্দায় সেদিনের ঘটনা ভেসে ওঠে। সেদিন অন্তরা খুব শখ করে ইরফানের সাথে মনের কথা বলতে গিয়েছিল। ইরফান মাঠের এক কোণে বেঞ্চে বসেছিল। সবাই অনেক কথাই বলছিল, তবে ইরফানকে কেউ কিছু আজ করলে হ্যাঁ হুঁ উত্তর করছিল, নয়তো ফোনে মগ্ন ছিল। অন্তরা ইরফানকে গিয়ে একটু সাইডে ডাকে। ইরফান বিরক্তি কণ্ঠে বলেছিল, এখনই বলো অর আউট। অন্তরা অসহায় চোখে তাকায়। ইরফান এমন কেন? ভীষণ ভীষণ কাঠখোট্টা এক মানুষ। ইরফানের বিহেভিয়ার তাদের ফ্রেন্ড সার্কেলে সবাই জানতো, তাই কেউ কিছু মনে করতো না।
অন্তরাও সেম। ইরফানের বিরক্তি ভরা কণ্ঠ এভাবে চলে যেতে বলা গায়ে না মেখে ইরফানকে অনেকবার রিকোয়েস্ট করে। শুদ্ধ, ফাইজ ওরাও ইরফানকে ঠেলে পাঠায়। ইরফান চরম বিরক্তি নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়েছিল ঠিকই, তবে মনোযোগ ছিল ফোনে। অন্তরা হতাশ হয়, বুঝলো এভাবেই বলতে হবে। অতঃপর গলা ছেড়ে বলে, ইরফান, আমার কিছু কথা আছে তোমার সাথে। ইরফান ফোনের মাঝে ডুবে অন্তরার দিকে তাকালো না, গম্ভীর গলায় বলে, বলো। অন্তরার বিরক্ত লাগে, আফসোস হয়, কেমন অদ্ভুত। কিছু করার নেই, সে পছন্দ করে ইরফানকে। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে থেমে থেমে বলে, ইরফান, আমি তোমাকে পছন্দ করি। ইরফান কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি ঘোরায়, তবে মাথা উঁচু করলো না। ফ্রেন্ডরা একে অপরকে পছন্দ না করলে সেখানে ফ্রেন্ডশিপ হবে কি করে? সেই ভাবনা থেকেই ইরফান আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে, ওকে, আই লাইক ইউ টু। অন্তরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। উত্তেজনায় কথা বেরোয় না মুখ থেকে। হঠাৎই শব্দ করে থেমে থেমে বলে ওঠে, ইরফান, তুমি সত্যিই আমাকে। মেয়েটা আর বলতেই পারছে না। যা আশা করেনি, তার না চাইতেও পেয়ে যাওয়ার যে ব্যাপার, অন্তরা ঠিক সেই অনুভূতি হচ্ছে। ইরফান অন্তরার অদ্ভুত কণ্ঠে ফোন থেকে চোখ তুলে তাকায়। অন্তরার দৃষ্টি দেখে ভুরু কুঁচকে বলে, হোয়াট? অন্তরা নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যিই আমাকে পছন্দ করো ইরফান? কবে থেকে পছন্দ করো? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে অন্তরার দিকে। এরপর চোখ নামিয়ে আবারও ফোনে দৃষ্টি দেয়। অন্তরা হেসে বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে ইরফান? ইরফান বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে, রেগে বলে, হোয়াট ননসেন্স। অন্তরা হেসে বলে, তুমিই তো বললে তুমি আমাকে পছন্দ করো, বিয়ে করবে না আমাকে। ইরফান খাড়া হয়ে তাকিয়ে আছে অন্তরার দিকে। মেজাজ তীর তীর করে বাড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর মাই গুড ফ্রেন্ড, আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। অন্তরার মুখ চুপসে যায়। এতক্ষণের উৎফুল্লতা সব ফুঁস হয়ে যায়। মন খারাপ হয়ে যায় অন্তরার। তবে খুব বেশি মন খারাপ হয়নি। সে জানতোই ইরফান এমন কিছু বলবে। ইরফান সামান্য একটা কথা বললেই যে রিয়াকশন দেয়, ইরফানকে মানাতে তার কাঠখড় পড়াতে হবে খুব, সে জানে। অতঃপর আমতা আমতা করে বলে, ইরফান, আমি তোমাকে অনেক পছন্দ করি, একটু বোঝার চেষ্টা করো। ইরফান বিরক্ত হয়ে উল্টো ঘুরে জায়গাটা প্রস্থান করতে এগোতে নিলে অন্তরা তার দু হাতে ইরফানের হাত টেনে ধরে। ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত চিপিয়ে বলে, হাত ছাড়ো। অন্তরা ছাড়ল না। ইরফান তো একটু আধটু এমন বলবে, তাই বলে কি সে ছেড়ে দিবে? তাদের ফ্রেন্ড সার্কেলে 3জন মেয়ে ফ্রেন্ড আছে, তবে কেউ কখনো মজা করেও ইরফানকে টাচ করার সাহস পায়নি। অথচ আজ অন্তরা সব ভুলে অসাধ্য সাধন করতে নেমেছে যেন। ইরফান তার হাতের দিকে একবার তাকালো, যে হাত অন্তরা ধরে আছে। রাগে চোখ দুটো যেন জ্বলে উঠল। কথাটা আর শেষ করতে পারেনি অন্তরা। ইরফান ঝাড়া মেরে তার হাত সরিয়ে নিয়ে রাগে অন্তরার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা কয়েক পা পিছিয়ে যায়, বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কিছুটা দূরেই শুদ্ধ, ফাইজ সহ তাদের সব ফ্রেন্ডরা বসা ছিল। অন্তরাকে ইরফানের হাতে থাপ্পড় খেতে দেখে তারা অবাক হয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, ইরফান, কি হয়েছে, ওকে মারলি কেন? ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে চোয়াল শক্ত করে বলে, আর একবার আমার সামনে একে দেখলে আনলিমিটেড থাপ্পড় দিয়ে বেয়াদবি ছাড়িয়ে দিব। ইরফানের কথায় সবাই বিস্ময় দৃষ্টিতে একবার ইরফানের দিকে তাকায়, আর একবার অন্তরার দিকে তাকায়। অন্তরা চোখ বুজে নেয়, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ কিছু বলতে চাইলে তার আগেই ইরফান গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে। এরপর প্রায় 1 সপ্তাহ অন্তরা আর ভার্সিটি আসেনি। ইরফান একদমই নির্লিপ্ত ছিল, যেন কিছুই হয়নি। 1 সপ্তাহ পর অন্তরা ভার্সিটি এসে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান অন্তরের দিকে ভুরু কুঁচকে তাকায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আই হ্যাভ নো ফিলিংস ফর ইউ। অন্তরা হঠাৎই কান্না মাখা গলায় তেজি কণ্ঠে বলে, কেন নেই ফিলিংস? আমি তোমার জন্য এত কাঁদছি, তবুও তোমার একটু মা হয় না? কি করলে ফিলিংস আসবে? ছেলেরা তো দেহের পাগল হয়। তোমার লাগলে বলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি, তবু আমার মেনে নাও। ইরফান 1 সেকেন্ডও সময় ব্যয় না করে অন্তরার গালে শক্তপোক্ত একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান জ্বলন্ত চোখে অন্তরের দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলে, তোদের মতো মেয়েদের দিকে ইরফান নেওয়ার চোখ তুলে তাকাতেও 1000বার ভাবে।
শুদ্ধ দূর থেকে ইরফানকে এত রাখতে দেখে এক প্রকার দৌড়ে এসে বলে, ইরফান কি হয়েছে? অন্তরা কি হয়েছে? ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ আ নটি গার্ল। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না, উল্টো ঘুরে যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, এসব ফালতু ইমোশন নিয়ে আর একবার আমার সামনে আসলে এর ফল ভালো হবে না। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের প্রস্থান দেখল। সেদিন অন্তরা শুদ্ধর কাছে বসে অনেক কেঁদেছিল। সে ইরফানকে ছাড়া কিছু ভাবতে পারে না, শুদ্ধ যেন তার ভাইকে বোঝায়। শুদ্ধ প্রথম প্রথম অন্তরের অবস্থা দেখে ইরফানকে বোঝানোর ট্রাই করেছে, উল্টে সেও 2-4টে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। বুঝে গিয়েছে এসব সম্ভব নয়। উপায় না পেয়ে তারা সব ফ্রেন্ডরা অন্তরাকে মুভ অন করানোর ট্রাই করে। বেচারি চুপচাপ শুনতো, কিন্তু দিন শেষে যেই লাউ সেই কদু হয়ে অন্তরা এখনো সিঙ্গেল। ইরফানের কথায় অন্তরা ধ্যান ভাঙেন। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে, যদি আমার ওয়াইফের গায়ে একটা আঁচড়ও লাগে তোমার দ্বারা, আই সোয়ার দুনিয়াতেই তোমাকে মিনি জাহান্নাম ঘুরে দেখিয়ে আনবো। অন্তরা কেঁপে ওঠে ইরফানের কথায়, সাথে বিস্ময়ে চোখে তাকায়। ইরফান কথাটা কেন বলল সে বুঝেছে। ভার্সিটিতে একটা মেয়ে ইরফানের সাথে টুকটাক কথা বলতো। অন্তরা ভেবেছিল ইরফান সে মেয়েকে পছন্দ করে বলে তাকে মানছে না, এজন্য সে সেই মেয়েটাকে অনেক বাজে কথা শুনিয়েছিল, সাথে থাপ্পড়ও মেরেছিল। এই কথা ইরফানের কানে গিয়েছিল, তবে ইরফান এই ব্যাপারে নির্লিপ্ত ছিল। কিন্তু আজ ইরফান সেই সেম কাজ মাইরার ক্ষেত্রে অন্তরার প্রতি এমন মনোভাব থেকে এই কথাটা বলল। অন্তরা সেই কাজের জন্য আবারও যেমনি অনুতপ্ত হলো, তেমনি মাইরার প্রতি ইরফানের এতটা কনসার্ন দেখে ভীষণ অবাক হলো। ঢোক গিলে বলে, তোমার ওয়াইফকে আমি হেল্প করেছি, ক্ষতি করিনি। ইরফান গম্ভীর গলায় বলে, আই ডোন্ট বিলিভ ইউ। অন্তরার খারাপ লাগলো। ইরফানের চোখ অসম্ভব লাল দেখে অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, তুমি কি অসুস্থ ইরফান? এখানেই আমার বাসা, তুমি চাইলে রেস্ট নিতে পারো। ইরফানের চোখ জ্বলে উঠল যেন, দাঁতে দাঁত চেপে বলে, নো নিড। অন্তরা মাথা নিচু করে নিল। খুব বুঝলো ইরফানের প্রতি সে কনসার্ন দেখিয়েছে বলে ইরফান আরো এক ধাপ রেগে গিয়েছে। অন্তরার ভীষণ খারাপ লাগে, সে তো ইরফানকে বলেনি তাকে ভালোবাসু। সে যদি ভুল করেও তার অনুভূতি প্রকাশ করে ফেলে, ইরফান প্রচন্ড রেগে যায়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। অন্তরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ভার্সিটি গিয়েছিলে আজ? হিসাব অনুযায়ী তোমার থাপ্পড় পাওনা ছিল, বাট ডিসিশন চেঞ্জ করলাম। অন্তরার চোখের কোণে পানি চিকচিক করছে। ইরফান একটু থেমে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, ইউ নো হু এম আই? অন্তরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু একটা ভেবে ঘাড় বাঁকিয়ে তার গাড়ির দিকে তাকালে দেখলো মাইরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের দিকে। ইরফান বিরক্ত হলো, একে গাড়িতে বসিয়ে রেখে এসছে আর এই স্টুপিড গার্ল বেরিয়ে এসেছে। ঘাড় ঘুরিয়ে অন্তরার দিকে চেয়ে চোখের ইশারায় মাইরাকে দেখিয়ে বলে, আই এম হার পার্সোনাল প্রপার্টি। অন্তরা অবাকের উপর অবাক হয়। মাইরার দিকে তাকায় অন্তরা। মেয়েটা চোখে পড়ার মতো সুন্দর, কিন্তু ইরফানের কাছে এসব ম্যাটার করে না অন্তরা জানে। অন্তরার তবুও ইচ্ছে করলো ইরফানকে অপমান করতে, দুটো কথা শোনাতে। তার আগেই ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার পার্সোনাল প্রপার্টি আর আমার ওয়াইফের পার্সোনাল প্রপার্টি যেখানেই কেউ নজর দিবে তার চোখ দুটো তুলতে আমি জাস্ট একবারও ভাববো না। অন্তরা চোখ বুজে নেয়। ইরফানের দিকে নজর দেওয়ায় তাকে হুঁশিয়ার করছে। কথাটা বলে ইরফান উল্টো ঘুরে যেতে নিলে অন্তরা বলে ওঠে, মাইরা তোমার অপোজিট ক্যারেক্টারে। মাইরার মতো মেয়েকে তুমি ভীষণ অপছন্দ করো। আমি ঠিক বললাম তো ইরফান? ইরফানের পা থেমে যায়। রাস্তার অপোজিটে দাঁড়ানো মাইরার পানে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মাইরা বোকা বোকা কৌতূহলী চোখ জোড়া খুব সূক্ষ্ম চোখে ইরফান পরখ করে। হলদেটে আলোর কিছুটা মাইরার বাম গাল দখল করে নিয়েছে। ইরফান মাইরার মুখ পানে দৃষ্টি নিবদ্ধ রেখে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক হার, বাট শি ইজ মাই ডিপেস্ট ফিলিং। অন্তরার চোখে এতক্ষণের জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফানের লাস্ট কথাটা তীরের ন্যায় বুকে বিঁধল। ভার্সিটিতে থাকতে এত এত কেঁদেও দিন শেষে অন্তরা শুনেছে তার প্রতি ইরফানের কোনো অনুভূতি নেই। সেই একই কথা উল্টে গিয়ে পজিটিভ হয়ে গেল অন্য এক নারীর জন্য। এটাই বুঝি ভাগ্য।
সে কি করলে ইরফানকে পেত? সে শান্তশিষ্ট, ইরফান এমন মেয়েকেই পছন্দ করে। আর মায়রা, মেয়েটা ভীষণ দূরত্ব, যে ক্যারেক্টার ইরফানের ভীষণ অপছন্দের। কি লাভ পছন্দের তালিকায় থেকে যদি না হৃদয়ে ঠাঁই পাওয়া যায়? ইরফান কথাটা বলেই গটগট পায়ে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়। মায়রা অভিমানী চোখে ইরফানের দিকে তাকিয়ে। ইরফান কিচ্ছু বলল না। মাঝে মাঝে টুকটাক মানুষ যাতায়াত করছে। সবচেয়ে বড় কথা, এখানে মায়রার ম্যাম দাঁড়িয়ে আছে। মায়রার লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছা করলো। অন্তরায় ইরফানের এমন কাণ্ড দেখে চোখ সরিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। সেখানে আর দাঁড়ালো না। খুব ভালোই বুঝলো সে মায়রাকে ইরফানের অপছন্দের তালিকায় রাখার প্রশ্ন তুলেছিল বলে ইরফান মায়রাকে নিয়ে স্বীকারোক্তির পাশাপাশি কাজের অ্যান্সার দিয়ে দিল। অন্তরার চোখের বাঁধ ভেঙেছে। দ্রুত পা চালালো তার বাড়ির দিকে। তার ভাগ্যটা এমন না হলেও পারত। মায়রা ইরফানের দিকে রেগে তাকায়। অসভ্য লোক একটা। ইরফান ভাবলেশীন। বাঁ হাতে মায়রাকে উঁচু করে ধরে গাড়িতে গিয়ে বসে। মায়রার মনে ভীষণ অভিমান। লোকটা তাকে ইচ্ছে করেই নিতে আসে না কবে থেকে। যদি আসতো তবে কি এমন হতো? ইরফান মায়রাকে গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা মুচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়। আমায় তো ভুলেই গেছেন আপনি, এখন কেন এসেছেন? ইরফান দুহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে মৃদুস্বরে বলে, স্টুপিড, বড় হও, নয়তো আরো ভুলে যাব। কথাটা বলে গাড়ির ভিতরে লাইট অফ করে দেয়। বাঁ হাতে মায়রার মাথার উপর থাকা হিজাব নামিয়ে দেয়। ডান পাশের কাঁধ থেকে হিজাব নামিয়ে দেয়। দৃষ্টি সামনে, ডান হাতে স্টিয়ারিং ঘোরায়। দুহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদুস্বরে বলে, আর কখনো অপরিচিত কারোর সাথে একা কোথাও যাবে না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা মিনমিন করে জিজ্ঞেস করে, অন্তরা ম্যামকে আপনি কিভাবে চিনেন? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি বলছেন না কেন আমাকে? ফালতু কোয়েশ্চেনের অ্যান্সার করি না আমি। কেন গিয়েছিলে ওখানে? মায়েরা উত্তর করে না। এই লোক তার কোয়েশ্চেনের অ্যান্সার দেয় না, সেও দিবে না। মাথা নিচু করে মুখ বাঁকায়। ইরফান ভুরু কুঁচকে বলে, কিছু আজ করেছি। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে বলেননি, আমিও বলবো না। ইরফান গম্ভীর গলায় বলে, শি ওয়াজ মাই ফ্রেন্ড।